রোমান রেইন্স এবং সোলো সিকার কথা বলি, আর আজ থেকে ঠিক 1 বছর আগে 2023-এ প্রথমবার ওই জিনিসটা রোমান রেইন্স বলেছিল। আজকে সে যে জিনিসটার এগেনস্টে আছে, আর এটা সেই কথা যেটা রোমান রেইন্স বলেছিল। এরপরে যে ট্রাইবাল চিফ হবে সেটা হচ্ছে সোলো সিকোয়া, আর সোলো সিকোয়া সেই মোমেন্টটা ভুলে নাই, আর সে তার ইনস্টাগ্রামে এই পোস্টটা দিয়েছে। আর নিজে থেকে কিন্তু রোমান রেইন্স বলেছিল সেকেন্ড যে ট্রাইবাল চিফ হবে সেটা সোলো সিকোয়া। আর এখানে সে ক্যাপশনে লিখেছে তোমরা তো সবাই এই কথাটা ভুলে গিয়েছো। আর আজ থেকে 20 দিন পরেই রোমান রেইন্স রেসেল করবে, যেটা অনেক বেশি রেয়ার। আর চিন্তা করেন তার রিটার্নের পর প্রথম সিঙ্গেলস ম্যাচ হচ্ছে রতে, আর নেটফ্লিক্সের শোটা বা ইভেন্টটা আসলে অনেক বড়, এর জন্য রোমান রেইন্স রতে রেসেল করবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। চেলসি গ্রিন ইউএস চ্যাম্পিয়নশিপ জিতেছে, এরপরে যে মোমেন্টটা সেটা হোলসাম হয়ে গিয়েছে। টুইটারে সবাই বলতেছে তোমার যে হার্ড ওয়ার্ক এটা অনেক ভালো হয়েছে। আর সে তার হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়েছে। আপনারা জানেন তার হাজবেন্ড হচ্ছে ম্যাট কার্ডোনা, মানে জ্যাক রাইডার নামে যারা তাকে চিনেন। আর এখানে জ্যাক রাইডার নিজে থেকে লিখেছে আই এম ওয়ান হাফ অফ দ্য ডাব্লিউডাব্লিউ উইমেন্স ইউনাইটেড চ্যাম্পিয়ন, মানে উনার যে ওয়াইফের চ্যাম্পিয়ন সেটা সে অর্ধেক ভাগ বলে দিয়েছে যে আমি ভাগিদার আছি। এবং একজন কমেন্ট করেছে অনলি ম্যারিড কাপল যারা ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপটা জিতেছে তারা হচ্ছে চেলসি গ্রিন এবং জ্যাক রাইডার। প্রথম ইউএস টাইটেলটা জিতেছিল জ্যাক রাইডার এবং উইমেন্স ইউএস টাইটেলটা জিতেছে হচ্ছে চেলসি গ্রিন। এবং তারা এটা বলতে পারবে যে দেখো ডাব্লিউডাব্লিউতে আমরা এমন কাজ করেছি যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এরপর একদম ক্লিয়ার করে ড্রু ম্যাকইন্টায়ার বলে দিয়েছে যদি আমার সোশ্যাল মিডিয়াতে অথবা টিভিতে এমন কিছু না দেখতে পারো এবং সেটা নিউজ তোমরা শুনো, সেটা তোমরা বিশ্বাস করবে না। আর আপনারা জানেন স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ইন্টারভিউ একটা সেগমেন্ট ছিল যেখানে ড্রু ম্যাকইন্টায়ার এসে কথা বলবে, আর সে কথা না বলে সেই ইন্টারভিউটা ছেড়ে চলে গিয়েছে। তো ড্রু ম্যাকইন্টায়ার বলে আমাকে তো বলা হয়েছিল এটা লাইভ চলতেছে, এর জন্য ড্রু ম্যাকইন্টায়ার বলে যে এটা তো লাইভ চলতেছে না, তাহলে আমার কথা বলার কোনো দরকার নেই। 2-4টা লাইন বলে ইন্টারভিউ ছেড়ে এসে চলে যায়। সে বলে যে আমার সোশ্যাল মিডিয়া এবং ডাব্লিউডাব্লিউতে যখন আমার কাছে মাইক্রোফোন থাকবে আমি যেটা বলবো সেটাই তোমরা বিলিভ করবে, এছাড়া ডাব্লিউডাব্লিউ কাটছাট করে আমাকে অন্যভাবে দেখায়। ড্রু ম্যাকইন্টায়ার দেখাচ্ছে যে আমি ডাব্লিউডাব্লিউর উপর একদম ভরসা করি না। এরপরে বলবো আমাদের যে জন সিনা তার ইনস্টাগ্রামের পোস্ট তো আমরা বুঝতে পারি না, আর রিসেন্টলি সেটা পোস্ট করেছে উইন্ড ইগলের যে ডাব্লিউডাব্লিউ এর টাইটেল সেটা সে পোস্ট করেছে। আর এমনিতে তো ফ্যানরা বলে তুমি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাও, এইবার যে ফেয়ারওয়েল ট্যুর আমরা চাই তুমি আবার চ্যাম্পিয়ন হও, এবং ডাব্লিউডাব্লিউ যে রেকর্ড সেটা সে ভেঙে ফেলবে যদি সে আরেকবার চ্যাম্পিয়ন হয়ে যায়। রিক ফ্লেয়ারের রেকর্ডটা ভেঙে সে সবার আগে চলে আসবে। আর এই যে পোস্টটা করেছে এখানে ফ্যানরা একদম শুরু হয়ে গিয়েছে তুমি হয়তো চ্যাম্পিয়নশিপ জিতবা এটা টিজ করতেছো। আর আমি আপনাদের বলে দিই যে জন সিনার ইনস্টাগ্রাম পোস্ট সেটা কখনোই সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। দুনিয়াতে অন্য কিছু সিরিয়াসলি নেন কিন্তু জন সিনার পোস্ট কখনো সিরিয়াসলি নেবেন না, বিশেষ করে ইনস্টাগ্রামের। এরপরে বলবো নিউডের যে হিলটার্ন হয়েছে এটা নিয়ে সবারই সমস্যা হয়ে গিয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আপনারা জানেন নেগেটিভ এবং হিট রিয়াকশন চাই, যেটা আমরা মানে নাইট রতে সবসময় দেখি। ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি পোস্ট করেছিল কোডি রোডসকে মেডিকেলে নিয়ে যেতে হবে, আর এখানে কোফি রিটুইট করে লিখেছে কার্মা। আর এই জিনিসটা সে কেন লিখেছে কারণ ব্যাক স্টেজে কোডি রোডস বলেছিল যে তোমাদের শরম হওয়া উচিত কারণ তোমরা বিগির সাথে খারাপ ব্যবহার করেছো। আর কফি বলতেছে যে কার্মা দেখো তোমার সাথে কি হলো। আমার কাছে মনে হয় কফি কিংস্টন চিন্তা করেছে ডাব্লিউডাব্লিউতে যে জিনিসটা একদম গরম গরম চলতেছে আমরাও এক কাজ করি, এখানে আমাদের স্টোরিটাকে টান দিয়ে নিয়ে আসি, আর এটা করলে 3-4টা গালি ফ্যানরা আরো বেশি দিবে। এরপরে আপনারা জানেন আমাদের কাছে র ব্র্যান্ড আছে, স্ম্যাকডাউন ব্র্যান্ড আছে, এনএক্সটি ব্র্যান্ড আছে, এবং আরো একটা ব্র্যান্ড কি ডাব্লিউডাব্লিউ বিল করতেছে। আমি কিন্তু ডাব্লিউডাব্লিউ আইডির কথা আপনাদের বলেছিলাম, এবং এখানে কিভাবে ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা আসবে এবং এখানে এসে তারা নিজেদের সুপারস্টার তৈরি করবে। এনএক্সটি থেকে একটু ফিল্টার করেছে, মানে এনএক্সটি থেকে নিচে এই আইডিটাকে রেখেছে তারা, আর এটাকে তারা পারফরমেন্স সেন্টারের মতো দেখতেছে, আর এটা তারা ফিল্ম করবে আপনারা তো জানেন। আর রিপোর্ট জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ একটা নতুন ব্র্যান্ডের দিকে যাচ্ছে। আর আমি কিন্তু ডাব্লিউডাব্লিউ এলএফজি এর বিষয়ে আপনাদের বলেছিলাম, মানে লেজেন্ড এন্ড ফিউচার গ্রেটস এর বিষয়ে বলেছিলাম, মানে কিছু একটা ডাব্লিউডাব্লিউ করতে যাচ্ছে। এক্স্যাক্টলি ক্লিয়ারিটি পাইনি কিন্তু এটা শিওর নতুন একটা প্রোগ্রামে ডাব্লিউডাব্লিউ যাচ্ছে, আর এটা অবশ্যই ডাব্লিউডাব্লিউ আইডি রিলেটেড। এরপর বলবো কোন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার বা বেবি ফেস সুপারস্টার এই জিনিসটা থেকে বাঁচতে পারে না। আপনারা জানেন স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কি হয়েছে এবং সবকিছু আপনাদের সাথে এক্সপ্লেন করেছি, না দেখলে আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যখন কোডি রোডসকে নিয়ে যাওয়া হচ্ছিল ওইখানে যে ফ্যানরা আছে বা ক্রাউডরা আছে তারা তো দেখেছে কেভিন ওয়েন্স কোডি রোডসকে মেরে মেরে ভূত বানিয়ে দিয়েছে, আর ফ্যানরা বলতেছে ইউ ডিজার্ভ ইট। আমি চিন্তা করতেছি কোডি রোডসের জন্য ইউ ডিজার্ভ ইট চ্যান্ট কেন করতেছে, মানে তোমাকে যে মেরেছে এটা একদম ঠিক হয়েছে। আর দেখেন একটা পয়েন্টে ফ্যানরা কি করেছিল, ইউ ডিজার্ভ ইট কথাটা তখন বলেছিল যখন সে টাইটেলটা জিতেছিল, আর এখন সেই পয়েন্টটা করেছে যখন কেভিন ওয়েন্স খুব খারাপ ভাবে তাকে মেরেছে। আর এখানে একটা জিনিস
ক্লিয়ার হয়। আমরা যেমন বলি বেবি ফেস একটা ক্যারেক্টারকে ফ্যানরা যতই পছন্দ করুক না কেন, একটা পয়েন্টে গিয়ে ফ্যানরা তারপর টার্ন করে। আর এখন যে ফ্যান পেজটা হয়েছে বা এখন যারা ফ্যান তারা একটু ভিলেন অথবা হিল ক্যারেক্টারকে পছন্দ করে বেশি। এমনিতে তো ডাব্লিউডাব্লিউতে বা রেসলিং এ হিল রিয়াকশন আসলে খুবই ভালো, কিন্তু উল্টো যদি ফ্যানরা এমন রিয়াকশন দেয় যে না তোমার কাজটা আরো বেশি ভালো হচ্ছে, তাহলে তা আসলেই ক্যারেক্টারের জন্য অনেক বেশি বেনিফিট হয়। আমার কাছে এটা শকিং, কারণ কোডি রোডসের মতো মানুষের উপর ইউ ডিজার্ভ ইট কথাটা উঠেছে। এরপরে কোডি রোডসের বিষয়ে আপনাদের আপডেট দিব। আপনারা জানেন কোডি রোডসকে পাইল ড্রাইভার মারা হয়েছে, আর এটা ডাব্লিউডাব্লিউর জন্য অনেক বেশি ডেঞ্জারাস একটা মুভ। আর সেটার জন্য যে ইনজুরি লিস্ট সেটা অনেক লম্বা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিক্যাল স্পাইন অথবা কিছু এক্সরে করেছে, এছাড়াও কিছু ফ্র্যাকচারস আছে। আমি মেডিকেলের বিষয়ে যাব না, আপনারা একটু পড়ে নেন। আর এটা তো শিওর এখন একটা ব্রেক হবে, লম্বা ব্রেক কোডি রোডসের। এটা কত বেশি লম্বা হবে সেটার বিষয়ে ক্ল্যারিটি পাইনি, এবং কত সময়ের জন্য সে টেলিভিশন থেকে অফ থাকবে সেটাও তো জানি না। এবং র্যান্ডি অর্টনকেও কিন্তু প্যাকেজ পাইল ড্রাইভার মারা হয়েছিল, সে তো এখনো ছুটিতে, তো কোডি রোডস আরো বেশি টাইম নিবে। আর আমি বলবো অত বেশি ছুটি নেওয়ার দরকার নেই, কারণ এমন না যে তার আসলেই ইনজুরি হয়েছে, এটা তো স্টোরি লাইনের জন্য তাকে কিছুদিন অফ রাখবে। আমি চাই ডাব্লিউডাব্লিউ খুব তাড়াতাড়ি তাকে নিয়ে আসুক, এবং সে যখন আসবে এই যে কেভিন ওয়েন্সের ফিউড সেটা আরো বেশি বড় এবং খুব ভালো লাগবে। এরপরে কেভিন ওয়েন্সের যে টুইটার অ্যাকাউন্ট সেখানে অন্যরকম সাউন্ড করতেছে। আপনাদের তো আমি আগের ভিডিওতে সব টুইট দেখিয়েছি, এবং আরো একটা টুইট সে করেছে এবং সে ট্রিপল এইচ এর সাথে কথা বলতেছে। আর এই ছবিটা দেখে আমার মাথায় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা যখন জিতেছিল সেটার কথা মনে হয়ে গিয়েছে। মানে যখন ফিন বেলার তার টাইটেলটা রিলিঙ্কুইশ করেছিল, তখন ফেটার ফল ওয়ে একটা ম্যাচ হয়েছিল। সেই সময় কিন্তু সেথ রলিন্সের এগেইনস্টে ট্রিপল এইচ গিয়ে কেভিন ওয়েন্সকে ম্যাচটা জিতিয়েছিল, এবং কার হেল্পে সে জিতেছিল? ট্রিপল এইচ এর হেল্পে। মানে একটা সময় সেই টাইম ছিল যখন ট্রিপল এইচ কেভিন ওয়েন্সকে হেল্প করতো, আর এখন ট্রিপল এইচ এর জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে কেভিন ওয়েন্স। কারণ যেভাবে তার সাথে ফাইট হয়েছে বা ধাক্কা হয়েছে সেটা তো আসলেই বলবো যে কেভিন ওয়েন্স ট্রিপল এইচ এর কথা শুনতেছে না। আর এখন কোশ্চেন হচ্ছে যে কেভিন ওয়েন্স এবং কোডি রোডসের স্টোরিলাইন কি হবে। আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে একদম ক্লিয়ারলি শুধু কোডি এবং কেভিন ওয়েন্সের স্টোরি নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, গিয়ে দেখে আসতে পারেন। আর এদের যে ম্যাচ এটা ডাব্লিউডাব্লিউ কোথায় করবে, হতে পারে তারা মানডে নাইট র অন নেটফ্লিক্সে এই ম্যাচটা করবে। কারণ আপনারা জানেন এখন যে কটা স্টোরিলাইন চলতেছে সেটা আসলে তৈরি করা হচ্ছে মানডে নাইট র অন নেটফ্লিক্সের জন্য, এবং অবশ্যই মানডে নাইট র এর প্রিমিয়ার ডেবিউ একটা এপিসোড, সেখানে তো ডাব্লিউডাব্লিউ বড় বড় ম্যাচ করবেই। আর খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউর যে মানডে নাইট র অন নেটফ্লিক্সের ম্যাচ কার্ড আছে সেখানে এদের কার্ডটাও অ্যাড হতে পারে। আপনারা জানেন রোমান রেইনস ভার্সেস সোলো সিকার ম্যাচ হবে, দেন সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স। আর যদি কোডি এবং কেভিন ওয়েন্সের ম্যাচ হয়, মানে এখনো তো কনফার্ম হয়নি, তাহলে অনেক বেশি ভালো হবে, কারণ রুমার্সে চলতেছে। পাশাপাশি আরো একটা কথা বলি, সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সেরটাও কিন্তু কনফার্ম হয়নি, বাট ডাব্লিউডাব্লিউ চেষ্টা করতেছে লাস্টে গিয়ে এটা জানাই দিবে। আর এই রিপোর্টটা আমি পিডাব্লিউ ইনসাইডার থেকে জানতে পেরেছি, তারা তো 100% নিউজটাই করে। লাস্টে গিয়ে আমি বলবো হতে পারে এটা মানডে নাইট র এর উইকলি শো, বাট এটাকে পুরো পিএলির একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর আমি বলবো উইং ইগল যে টাইটেলটা নিয়ে এসেছে সেটার জন্য সবকিছু মানে সিনারি একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের কি টেক আমাকে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।